তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো আমিও মাধ্যমিকের ইংলিশ যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে সেটার অ্যান্সার কি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই এটা ভালো মতো দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা আশা করছি যে তোমরা বুঝতে পেরে যাবে যে মাধ্যমিকে কত পাচ্ছ তোমরা। 90-এর মধ্যে আউট অফ 90-এর মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা কিন্তু তোমরা বুঝে যাবে। তো চলো প্রথমে বলে দিই, আর আমি কিন্তু কোনো বড় স্যার না, সেই জন্য আমি আগে বলে দিচ্ছি এটা একটা গুগল থেকে নামানো একটা পিডিএফ আছে, সেটা দেখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি বলে দিই যে তোমাদের এই সিন কিন্তু আমি অলরেডি আমার সাজেস্টিভ ভিডিওতে বলেছিলাম যে এই ফ্রোজটা কিন্তু তোমাদের আসবে, অর্থাৎ আবার রান অ্যাওয়ে কাইটটা কিন্তু তোমাদের আসতোই। তো আমি বলে দিয়েছিলাম, যারা যারা পড়ে গেছো তারা তো অবশ্যই পারবে আমি জানি। তো এমসিকিউ পার্টে আসি যে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড। এটা হবে 3 নম্বর অপশন। দ্য এজ অফ, বি নম্বর বলছি বা দ্য এজ অফ ক্লড ইজ 12 ইয়ার্স। আচ্ছা, তারপরে এস্তার ইজ দ্য সিস্টার অফ ন্যারেটার্স ফাদার। এটা হবে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ইউজ টু কোয়ারেল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন হবে এটা ফাদার লুক স্যাড হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। এই গেল তোমাদের হচ্ছে এমসিকিউ পার্ট। এখানে 5টা অ্যান্সার আমি করে দিলাম। তারপরে আসছি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। দ্য ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, এটা হবে এই অ্যান্সারটা, দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। এইটা হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 1 নম্বরের অ্যান্সার। তারপরে 2 নম্বরে আসি দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ। তো এটার অ্যান্সার হবে হচ্ছে এই যে এখানে দেখো দেওয়া আছে যে ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, এটা হবে অ্যান্সার। তারপরে 3 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসছি পিপল অফ দ্য মেনল্যান্ড পিটেড দ্য ন্যারেটার্স ফ্যামিলি হোয়েন। এটা হবে অ্যান্সার তোমাদের। এই যে এখানে আছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, এই যে ওয়েন দ্য টাইম ফর দেম টু রিটার্ন ব্যাক। তো এটাকে একটু কথাটাকে একটু গুছিয়ে তোমাদের লিখতে হবে, মানে রিটার্ন ব্যাক টু দেয়ার বিগ হাফ মুন আইল্যান্ড। কথাটা এখানে একটু গুছিয়ে লিখতে হবে তোমাদেরকে, ব্যাস। এই গেল হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 মার্কের। এবার ট্রু ফলসে আসছি। তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখানে রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস বলেছে, অর্থাৎ টি এফ কিন্তু বসাতে হবে। কেউ ট্রু আর ফলস লিখে আসবে না, টি এফ কিন্তু লিখে আসতে হবে। তো এবার আমাদের ট্রু ফলসের মধ্যে প্রথমে বলছে দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট। এটা ট্রু হবে, এটা অবশ্যই ট্রু হবে। তার এর সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু তোমাদের এই প্যাসেজের মধ্যে কিন্তু একদম হুবহু নাই। এই প্যাসেজের মধ্যে একদম কিন্তু তোমাদের এটা হুবহু নাই, যদি থাকে একটু তোমাদের হয়তো গুছিয়ে লিখতে হতে পারে। তাও আমি দেখো আমি তোমাদের এটাতে আমি অলরেডি করে রেখেছি আমার অ্যান্সার কিতে যে ইট ইজ অল অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এই লাইনটাই কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টে আসবে। তারপরে কোয়েশ্চেনটাতে আসছে কি বলছে ট্রু ফলসের, যে নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস। এটা হবে ফলস। আর এটারও সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমি লিখে রেখেছি এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এটা কিন্তু তোমাদের ইয়ের মধ্যে আছে, প্যাসেজের মধ্যে তোমরা পেয়ে যাবে। হলো, তাহলে এই দুটো মিলিয়ে দিলাম। তারপরে আসছি পোয়েমের মধ্যে দেখো কি দিয়েছে, দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, তার মানে এটা হবে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার। এই নম্বর অপশনটা হবে, এই নম্বর অপশনটা হবে, অ্যাজ এ 1 নম্বর এটা হবে। তারপরে হচ্ছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস উইথ ডিসপ্লেজার, এটা হবে, দেখিয়ে দিচ্ছি এই যে ডিসপ্লেজার। তারপরে হচ্ছে দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার রেফার্স টু ডেঞ্জার্স। কিসের জন্য, কিসের রেফার্স করছে, অ্যান্সার দেখিয়ে দিচ্ছি লাইকলি টু হ্যাপেন সুন, অর্থাৎ এইটা লাইকলি টু হ্যাপেন সুন, ডেঞ্জার্স লাইকলি টু হ্যাপেন সুন। এইটা অপশনে হবে ওয়েরএভার দ্য স্নেল লিভস ইট লিভস, কার সাথে থাকে, উইথ নান, কারোর সাথেই কিন্তু থাকে না। এটা 4 নম্বরে কিন্তু এটা হবে, এই যে উইথ নান হয়ে গেল। এইটা হচ্ছে তোমাদের পোয়েমের এমসিকিউ পার্ট কমপ্লিট করে দিলাম। এইবার কোয়েশ্চেন আনসার যেগুলো আছে, কোয়েশ্চেন আনসার কিন্তু এবার একটু হলেও তোমাদের ঘুরিয়ে দিয়েছে যে হোয়াট ডাজ স্নেল ডু ওয়েন ইট মিটস অ্যানাদার স্নেল। বলেছে when the snail meets another snail it only feeds faster, ঠিক আছে। এইটাকে কিন্তু আরো একটু কেউ যদি ভালো মতো গুছিয়ে লিখতে পারো তো অবশ্যই ভালো। আমি জাস্ট একটা ধাঁচ দেখিয়ে দিচ্ছি বা আমি একটা কনসেপ্ট বলে দিচ্ছি যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পোয়েমেই ছিল, তোমরা যদি ভালো মতো নোটস করে যদি থেকে
বা কোনো রেফারেন্স বুক থেকে তোমরা যদি ভালো মতো পড়ে অ্যান্সারটা লিখে আসতে পারো তাহলে কিন্তু আমি বলবো যে ঠিকঠাকই তোমরা লিখেছো। আচ্ছা, তারপরে আসছে, দেখো এখানে বলেছে উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড অ্যান্ড হোয়াট সিমিলারিটি ক্যান বি ফাউন্ড। কার সাথে তুলনা করছে স্নেলের লাইফকে আর কি সিমিলারিটিস পাওয়া গেছে তাদের জীবনের সাথে। তাহলে তোমরা জানো যে একটা হারমিটের সাথে তুলনা করছে বোথ লাইফ অ্যালোন অ্যান্ড স্যাটিসফাইড উইথ দেয়ার ওন কোম্পানি, ঠিক আছে, এটা হচ্ছে সিমিলারিটিস। এবার এটাকে তোমরা নিজেদের মতো করে একটু যদি গুছিয়ে লেখো তো অবশ্যই ভালো। আমি একটা আন্দাজ দিয়ে দিচ্ছি যে কোয়েশ্চেন অ্যান্সারটা কিন্তু এটাই হবে, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে আনসিনে তোমাদের এখানটা একটা কিংফিশার্স ডেট দিয়ে দিয়েছে, খুব সুন্দর আনসিনটা। এই তো এবার দেখো তোমাদের আমি আনসিনের যেটা পার্ট আছে এমসিকিউ সেটা আসছে, কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন, এটা হবে 3rd Saturday of July. B number, Bengal birders will undertake a survey to know status and distribution of kingfishers all over Bengal, এইটা হবে অ্যান্সার। তারপরে নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভড, এখানে হবে 2। আচ্ছা, বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ, এটা হবে স্যাটারডে। আর লাস্টেরটা হবে, আচ্ছা লাস্টের ERF বলছে অর্ধেন্দু দাস ইকোলজিস্ট ছিল। আচ্ছা, নাম্বার অফ পার্টিস ইন বেঙ্গল বার্ডস মিড 2025 ওয়াজ, এইটা হবে মোর দেন 350, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে এইটা। হয়ে গেল এমসিকিউ পার্ট। তারপর আমি ট্রু ফলসে আসছি, সেম TF বসাতে হবে তোমাদেরকে। তো দেখো কি বলছে, দ্য বার্ড ওয়াচার সোসাইটি বেঙ্গল হোপস দ্যাট অবজার্ভিং কিংফিশার্স ডে উইল বিকাম এ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার, এটা ট্রু হবে না ফলস হবে? তো এটা দেখো অবশ্যই কিন্তু এটা ট্রু, এটার কিন্তু অ্যান্সার ট্রু হবে। আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট চলে আসো তোমাদের আনসিনে, as awareness grows we envision Kingfishers Day evolving into a national movement, added ব্যানার্জি, এই লাইনটা হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেশনস ফর অনলি আরবান ইকোসিস্টেম হেলথ, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট চলে আসো, এই যে কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটর অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ, ঠিক আছে, এই লাইনটা হবে। তারপরে চলে আসো, আচ্ছা আমি অ্যান্সারও দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। এই যে ট্রু প্রথমটা, তারপরটা ফলস, এই যে ক্রিটিক্যাল ইন্ডিকেশনস হয়ে গেল। আচ্ছা, তারপরে বলেছে জিজু জাসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট, দেখে নি এটা ট্রু হবে না ফলস হবে? সাপোর্টিং স্টেটমেন্টের লাস্টে, একদম লাস্টে চলে আসো, এই যে হবে এই, কিন্তু এটা কিন্তু ফলস হবে। জিজু জাসপার কি মেনশন করা আছে, DFO মালদা নট অ্যাজ অ্যান এমিনেন্ট কনজারভেশন অ্যান্ড অর্নিথোলজিস্ট, কিন্তু তোমরা কিন্তু এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, এইটা কিন্তু হুবহু অ্যান্সার হবে না। এইটাকে তোমরা যদি সাপোর্টিং স্টেটমেন্ট করতে চাও তোমরা কিন্তু এই লাইনটাই লিখে আসবে যে ডিএফও মালদা জিজু জাসপার, ব্যাস এইটুকুন একটা লিখলে হয়ে যাবে। বা তোমরা যদি চাও তাহলে এইখান থেকে তোমরা লাইনটা কিন্তু পুরোটাই লিখতে পারো, এই পুরো লাইনটা, পুরো প্যারাটা লেখার দরকার নেই, এইখান থেকে তোমরা কিন্তু লাইনটা এতদূর কিন্তু লিখতে পারো, ঠিক আছে, বা এইটুকুন একটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা জানি কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হুবহু অ্যাকর্ডিং টু প্যাসেজ হওয়া উচিত, তাহলে এটা হয়ে গেল কিন্তু ফলস হয়ে গেল। তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি, হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, এই যে এখানে বলে দিয়েছে দেখো। আচ্ছা, কোন ওয়াইল্ড হোয়াইট থ্রোট কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল হয়ে গেল একটা ওই কোশ্চেনের অ্যান্সার। তারপর বলছে হাউ মেনি আদার স্পেসিস কিংফিশার ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল, 11, তাই তো, এছাড়াও আরও কটা আছে, 11, এই যে এখানে দিয়ে দিয়েছে যে অ্যান্ড অলসো হোম টু 11 মোর স্পেসিস কিংফিশার হয়ে গেল। তারপরে এটাও অ্যান্সার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ওয়াইল্ড থ্রোটেড কিংফিশার 11 আদার স্পেসিস। আচ্ছা, তারপরে চলে আসছে 2 নম্বর, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক, কি সেন্সাস উইকে কি ফোকাস ছিল, এই যে
একদম লাইন বাই লাইন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভালো মতো দেখে নাও, তাহলে একদম বুঝতে পেরে যাবে যে এই যে ফোকাস অন ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার। ঠিক আছে, এইটাই কিন্তু আমি তোমাদের অ্যান্সারও দেখিয়ে দিচ্ছি, ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ডাইভার্সিটি অফ কিংফিশার। ঠিক আছে, তোমরা কিন্তু একদম বুঝে যাবে যে 90-এর মধ্যে তোমরা কত পাচ্ছ, তোমাদের অ্যান্সার নিশ্চয়ই নিজেদের মনে আছে, আর কি করেছো না করেছো তোমরা কিন্তু জানো, সেই জন্য এখনই বুঝতে পেরে যাবে যে 90-এর মধ্যে তোমরা কত পাচ্ছ। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর বলছে উইচ ইকোলজিক্যাল অনার ডাজ বেঙ্গল হ্যাভ, হোয়াট ইজ দ্য এসেনশিয়াল সিকিউর দ্য ফিউচার কিংফিশার। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিচ্ছে এটার অ্যান্সার কি বলেছে। এই যে ইকোলজিক্যাল রেকর্ডিং অল 12 স্পেসিস কিংফিশার ফাউন্ড ইন বেঙ্গল, এইটা হচ্ছে ইকোলজিক্যাল অনার আছে, রেকর্ডিং অল 12 স্পেসিস কিংফিশার ফাউন্ড ইন ইন্ডিয়া। এটা আমি তোমাদের লাইনটাই দেখিয়ে দিচ্ছি। এই যে বলছে যে বেঙ্গল হোল্ডস দ্য ইউনিক ডিস্টিংশন হ্যাভিং রেকর্ডেড অল 12 স্পেসিস অফ কিংফিশার ফাউন্ড ইন ইন্ডিয়া অ্যান্ড ইকোলজিক্যাল অনার। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে বলছে যে কি কি এসেনশিয়াল কি টার্গেটেড কনজারভেশন এফোর্টস করতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি এটাও তোমাদেরকে, টার্গেটেড কনজারভেশন এফোর্টস আর এসেনশিয়াল টু সিকিউর দেয়ার ফিউচার। বোঝা যাচ্ছে এইখান থেকে এইগুলোই যদি তোমরা একদম অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সাজিয়ে গুছিয়ে লিখে আসো তাহলে কিন্তু 2-এ 2। ঠিক আছে, তারপরে হয়ে গেল কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেল। লাস্টে রাইট দ্য নেমস অফ 2 স্পিকার্সের নাম বলেছে হু অ্যাটেন্ডেড দ্য বেঙ্গল বাইডার্স মিট, দুজনের নাম জানতে চেয়েছে, তাহলে দুজনের নামটা কী হবে, অবশ্যই আমরা জানি যে আসাদ আহমেদ অ্যান্ড অর্পজিৎ দত্তা, এই যে দাওয়াই আছে এখানে, এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আনসার এখানে দেওয়া আছে অ্যামং দ্য স্পিকার্স আর এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট আসাদ রহমানি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট অর্পজিৎ দত্তা। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদের অ্যান্সারগুলো, আনসিনেরও 2 মার্কসের অ্যান্সারগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এইবার আমরা ঢুকে পড়ছি কিন্তু গ্রামার আর ভোকাবুলারি সেকশনে কিন্তু ঢুকে পড়লাম। তাহলে দেখো এইটা কি বললাম যে এই প্রথমটা হবে হচ্ছে তোমাদের কেম, তারপরটা হবে হ্যাডবিন, আর লাস্টেরটা কিন্তু হবে তোমাদের হ্যাডবিন স্টেইং, এইটা হবে ফর 7 ইয়ার্স। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু করতে হবে। হয়ে গেল। তারপরে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসো। এইখানে প্রথমে হবে কিন্তু তোমাদের দা, প্রথমে এটাতে দা হবে, তারপরে দেখো তোমাদের আমি অ্যান্সার শিটও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমটা দা হবে, ঠিক আছে, প্রথমটা দা হবে, তারপরটা হবে বাই সিকিউরিং, তারপর দেখো যে ফিয়ার বাই সিকিউরিং, এটা হবে কিন্তু বাই সিকিউরিং গোল্ড মেডেল অ্যাট, এটা হবে কিন্তু লাস্টেরটা অ্যাট, কিন্তু কেউ ইন কিন্তু করো না, এটা একটু ডিবেটেবল আছে, আমার যতদূর মনে হচ্ছে এটা অ্যান্সার কিন্তু অ্যাটই হবে। হয়ে গেল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তারপরে তোমাদের চলে আসো জয়নিং, বলেছে ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। তোমাদের কিন্তু এটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের মধ্যে করতে বলেছে। অ্যান্সারটা দেখে নাও কি বলেছে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার, এইটা করলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তারপরে চলে আসছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেইড। স্যামুয়েলে মনে করো এটা কোন গল্প, ক্লাস 9-এ তোমরা ফার্স্ট চ্যাপ্টারে এই গল্পটা পড়েছো, অর্থাৎ টেক্সট বুকের, এটাকে বলেছে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তো এটারও অ্যান্সার দেখিয়ে দিচ্ছি যে কী হবে, স্যামুয়েল সেইড দ্যাট, এখানে আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট আমি করে রেখেছি অলরেডি। আচ্ছা, এখানে স্যামুয়েল এটা কাকে বলছে, তোমরা যদি এইভাবে দেখো যে স্যামুয়েল, তোমরা যদি গল্প অনুসারে করো, আমি তো বলবো তোমরা যদি গল্প অনুসারে করো তাহলে কিন্তু অবশ্যই ভালো। স্যামুয়েল সেইড ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তাহলে স্যামুয়েল সেইড দ্যাট ইউটা কে ছিল এখানে, ইউটা ছিল হচ্ছে স্বামীনাথন, ইউটা কিন্তু ছিল স্বামীনাথন, তাহলে এখানে অ্যান্সারের জায়গাতে আয়ের পরিবর্তে তোমরা কিন্তু হি লাগালে আমি বলবো বেটার হবে। হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, ঠিক আছে, হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, হি করলে কিন্তু আমি বলবো বেটার হবে, একদমই তাহলে কিন্তু কাটতে পারবে না। আচ্ছা, অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, এটা করতে বলেছে ভয়েস চেঞ্জ। আচ্ছা,
তাহলে এটার অ্যান্সার দেখো, অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড। আচ্ছা প্ল্যাটফর্মস দেওয়া আছে কি না, প্ল্যাটফর্ম আছে, সেই জন্য কিন্তু দেখো ওয়াজ বসেছে, প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ, এখানে কিন্তু অবশ্যই উইথ বসবে, কেউ কিন্তু বাই করে দিও না ভুল করে, এটা কিন্তু উইথই হবে, ফিল্ডের পর উইথই বসে প্রিপোজিশন। আচ্ছা তারপরে পাবলিশটা হবে হচ্ছে ব্রিং আউট আছে, এটাকে করতে হবে তোমাদের ব্রট, এটা কিন্তু তোমাদের ব্রট আউট করতে হবে ওয়্যার হবে হচ্ছে পুট অন হবে, অ্যাবেন্ডন হবে হচ্ছে গিভ আপ, ঠিক আছে, ফ্রেজাল ভার্বও করে দিলাম। তারপর তোমাদের চলে আসলো কিন্তু আনসিনের যে সিনোনিমস পার্ট, সেই সিনোনিমস পার্টে দ্য নেচার হোম অফ এ প্ল্যান্ট আর অ্যানিম্যাল, এটা কিন্তু অ্যান্সার দেখো আমি অলরেডি করে রেখেছি, যেটা হবে হ্যাবিটেট, বাসস্থান, ঠিক আছে, নেচার হোম অফ অ্যান প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল, এটা হচ্ছে হ্যাবিটেট হয়ে গেল। তারপরে ভ্যারাইটি, কোয়েশ্চেনে দেখো ভ্যারাইটি আছে, এটা কিন্তু ডাইভার্সিটি হবে, এটা অ্যান্সার কিন্তু তোমাদের ডাইভার্সিটি হবে। আচ্ছা পারজিভারেন্স, এবার দেখো পারজিভারেন্স এটা কি হবে, এটা কিন্তু কনজারভেশন হবে। আর ফেমাস আর রেসপেক্টেডকে আমরা সবসময় কিন্তু এমিনেন্ট মানে আমরা বিখ্যাত, এই ধরনের কিন্তু ওয়ার্ড করে রাখি। এই চারটা হচ্ছে কিন্তু তোমাদের সিনোনিমস। তাহলে আমি অল কভার করেই দিলাম, তোমাদের 60 মার্কসের নাম্বার কিন্তু তোমাদের অলরেডি কমপ্লিট করিয়ে দিলাম। এখানে 60 মার্কসের অ্যান্সার কিন্তু তোমাদের অলরেডি আমি বলে দিলাম। এবার তোমরা দেখো তোমরা 60-র মধ্যে কতকে পাচ্ছ, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে কে কত পাচ্ছ, ঠিক আছে। পরীক্ষাগুলোর জন্য অল দ্য বেস্ট জানাচ্ছি, লেট আপডেটের জন্য সরি। আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও, আর ওরাও তাহলে বুঝতে পেরে যাবে ওরাও 90-এর মধ্যে কত পেয়েছে, ঠিক আছে।